আসসালামু আলাইকুম। আজকে আমরা রুটি পিঠা বানাবো আর মুরগির মাংস রান্না করব। এর জন্য প্রথমে আমরা নারিকেল ভেঙে নিচ্ছি। নারিকেলটা অনেক বড়, অনেক পানি হয়েছে। দেখেন প্রায় ১ বাটি পানি হয়েছে। এটা আমাদের গাছের নারিকেল। অনেক বড় বড় আইচ্ছা দেখবেন নি। আমি এখন এটাকে ভেঙে দেখাচ্ছি যে এটা কত বড়। এটা দিয়ে অনেক দুধ বের করা যাবে নারিকেলের। এটাকে ভেঙে তারপর আমি ভালো মতো করে নেব। দেখেন অনেক কষ্ট করে ভাঙতেছি, মানে একা একা ভিডিও করতে হলে অনেক কষ্ট করতে হয়, তাই একটা বালতির সাথে এটা ফিট করে তারপর ভিডিও করছি। এধারে আমার ছেলে আসছে দাঁড়িয়ে রয়েছে, সে আমাকে একটা চুমা দেবে, তাই তাকে একটা চুমা দিয়ে দিলাম। সে দাঁড়িয়ে রয়েছে, দেখেন একদম ভদ্র ছেলের মতো সে দেখতে আছে যে আমি কি করতেছি। তারপরে এই কথা আমি এখন নারিকেলটা করিয়ে নেব। দেখেন নারিকেলটা অল্প একটু কোরানো দেখালাম, তারপরে এই নারিকেলগুলো একদম একটা প্লেট ভরে গেছে। এগুলোকে এখন ব্লেন্ডার করে নেব। এর জন্য প্রথমেই ব্লেন্ডারে নারিকেলগুলো দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে হালকা এক কুসুম গরম পানি দিয়ে এটাকে ব্লেন্ড করে নেব। ব্লেন্ডার করলে ভালো মতো তাহলে অনেক দুধ বের হবে, ওটা দিয়ে আমরা আবার মুরগির মাংসটা রান্না করব। অনেকে এটাকে সাবা সহই দেয়, কিন্তু আমরা বেশিরভাগই দুধ বের করে দিই, কারণ এই সাবাটা খেলে অনেকে পেট খারাপ হয়। তাই আর সাবাটা দিনে এই দেখেন এক পাতিল দুধ বের হয়েছে। এদিকে আমার এক দাদি এটা বানাইতেছে, আমি আবার আটাটা মেজে দিয়েছি, তারপর পোঁতা বানাইলাম। দেখি এখন সুতাটা আবার এটার সাথে লেগে রয়েছে, এটাকে আবার ছাড়িয়ে ভালো মতো করে তারপর কেটে দিয়েছি। ওইটা আর ভিডিও করা হয়নি। এই একপাশে আবার মুরগির মাংস ধুয়ে রান্না করতে চলে আসলাম। এধারে এসে দেখি আমার শাশুড়ি মশলাও কষিয়ে ফেলেছে। আমি আবার মুরগির মাংসটাকে ভালো করে ধুয়ে তারপর একে একে আমার শাশুড়ি দিয়ে দিচ্ছে। আমি আবার ভিডিও করছি, ধোয়ার জন্য ভিডিওটা তেমন ভালো হচ্ছে না। তারপরেও দেখেন ভিডিওটা করেছি, মাশাআল্লাহ একটা মুরগিতে অনেক মাংস হয়েছে। আমার স্বামী আবার খেতে চাইছিল হাঁস, কিন্তু এই বাসায় আবার কেউ হাঁস খায় না। তাই এখন আমাদের হাতালের একটা ডিম পাড়া মুরগি দিয়েই রান্না করা হচ্ছে। আলহামদুলিল্লাহ, রুটি পিঠাটা সবাই খেতে খুব পছন্দ করি। এটা বলতে বলতে কষিয়ে নিচ্ছি, বেশ জাল লাগছে। এই মুরগিটা অনেক বুড়া হয়ে গেছে, এর জন্য অনেক জাল লাগছে, কিন্তু খেতে আলহামদুলিল্লাহ খুবই মজা হয়েছে। এত ভালো লেগেছে যা বলার মতো না। আমার কাছে মুরগির চামড়াটা খেতে বেশি ভালো লাগে, তাই আমি আবার মুরগির চামড়া বেছে বেছে খাচ্ছি। এই দেখেন কালারটা কি সুন্দর এসেছে। যখন জাল দিই না তখন ভিডিওটা ভালো হয়, জাল দিলেই ধোয়া ধোয়া হয়। যাই হোক, এইখানে দেখেন বলতে বলতে আমি আবার রুটি ভাজতে চলে আসলাম। রুটিগুলো দাদি খুব ভালো মতো বেলছে, কিন্তু আমার মায়ের মতো হয়নি। আমার মা আবার অনেক সুন্দরভাবে রুটি বেলতে পারে, আর একদম রুটির এপার থেকে ওপারে কি আছে ওটা চেনা যায়, দেখা যায়। যাই হোক, যাই হয়েছে, সে অনেক মাশাআল্লাহ একা একা অনেক রুটি বেলছে। আমরা অত বেলতে পারিনি, আমি তো একটা রুটিও বেলিনি, সব শুধু আটা মেজে দিছি। আমার শাশুড়ি আবার রান্নাবান্না করেছে, সেই বেলছে, তারপর আমি ভাজতে দিয়েছি। আমার শাশুড়ি আবার একটু পুড়ে ফেলে ভাজতে গেলে, তাই আমি আবার সাদা সাদা করে ভাজতে পারি, এর জন্য আমি রুটিগুলো ভাজলাম। তারপর শেষে আবার ওই দাদি এসে ভেজেছে। দেখেন এই দুধটা দেওয়ার পরে কালারটা কীরকমের হয়েছে। কমেন্টে সবাই বলে যাবেন হাঁস খেতে পছন্দ করেন নাকি মুরগি খেতে।